রূপনগরের পাশে এক বটগাছে দুষ্টু শাকচুন্নি থাকত। রুমি আর বিনু দুই ভাই বোন। তাদের বাড়ি ওই বটগাছের কাছেই। ওদের বাবা মা আর এক বুড়ি দাদিমা আছে। দাদিমার বয়স 100 পেরিয়েছে। তাদের দাদাকে ওই দুষ্টু শাকচুন্নি নাকি নিয়ে গিয়েছিল। তারপর আর কোনোদিনও ফিরে আসেনি তাদের দাদা। কি ব্যাপার বৌমা, রুমি আর বিনুকে তো দেখছি না। কতবার বলেছি সন্ধ্যার আগেই যেন ঘরে চলে আসে। মা, ওরা তো এখনো বাইরে খেলছে। যাও, ওদের তাড়াতাড়ি নিয়ে আসো। বিপদ আপদের কথা বলা যায় না। ঠিক আছে মা, আমি দেখছি। এ আপু, সন্ধ্যা হয়ে গেল যে, বাড়িতে যাবি না? না গেলে তো আবার দাদিমা বকবে। আর কিছুক্ষণ খেললে কি হবে? বাড়িতে গেলেই তো মা পড়তে বসতে বলবে। তুই ঠিক বলছিস, কিন্তু ওই দেখ মা আসছে, তাড়াতাড়ি বাড়ি চল, না হলে আমাদের আজ ঘরেই তুলবে না মনে হচ্ছে। দাদিমা, আমাদের বাইরে বেশি সময় খেলতে দাও না কেন? আমরা নানি বাড়ি গেলে তো অনেক সময় খেলতে পারি, আমাদের তো কেউ কিছুই বলে না, কিন্তু তুমি আমাদের রাত হওয়ার আগেই ঘরে আসতে বলো কেন? বলে কি আর সাধে? আমাদের বাড়ির পাশের ওই বটগাছে এক দুষ্টু পেতনি থাকে। রাত নেমে আসলেই ওই পেতনির শয়তানি শুরু হয়। কিন্তু আমরা তো কোনোদিনও দেখলাম না ওই পেতনিকে। দেখবি কিভাবে? আমি কি তোদের রাতের বেলা বের হতে দিই নাকি? তোর দাদাকে তো ওই পেতনি নিয়ে গেছিল, তারপর আর কোনোদিনও বাড়ি আসেনি। বলছি কি মা, ওদের বাবা তো এখনও বাড়িতে আসলো না। প্রতিদিনই তো বিকেল হলেই চলে আসে। আজ এত দেরি হচ্ছে কেন? আমার তো খুবই চিন্তা হচ্ছে মা। দাদা, একটু তাড়াতাড়ি যেতে পারলে ভালো হতো। বাড়িতে সবাই মনে হয় চিন্তা করতেছে। তা তো বুঝতেছি দাদা, কিন্তু এই গরু দুইটা সেই সকালে খাবার খাইছে, ওদেরও তো প্রাণ আছে, ওদেরও তো অনেক কষ্ট হচ্ছে। হ্যাঁ দাদা, আসলে আমি আজ রাতের ট্রেনটা মিস করেই এই হাল হয়েছে। কোনো দিনও এমন হয় না আমার সাথে। সবই ভাগ্য দাদা। কি হলো দাদা, গরুগুলো আগাচ্ছে না কেন? মনে হচ্ছে ওরা আর যেতে পারতেছে না দাদা। আপনার বাকি পথ একাই যেতে হবে মনে হয়। আর কি করার, আজ আমার ভাগ্যটাই খারাপ মনে হয়। আমি সেই পেতনি যে মানুষের ঘাড় না মটকালে ঘুম পায় না। আজকে কার যে ঘাড় মটকাবো, আমি এই গ্রামের কাউকে ছাড়ব না। এ কি, হঠাৎ এত বাতাস শুরু হইল কেন? কিছুই তো দেখতে পাচ্ছি না। এটা কি হচ্ছে? আমাকে চিনিস নাই রে বোকা, ভালো করে দেখ আমি কে। তোর বাপকে তো আমিই খাইছি রে, তোকেও এখন ছাড়ব না। ও ওরে বাপরে! এ কি, এত ভীতু তুই? তোকে খেলে আমার তো মান সম্মান থাকবে না। ছি 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 ছি, এত ভীতু মানুষের রক্ত আমার শরীরে থাকলে আমিও ভীতু হয়ে যাব। থাকো এখানেই, আমি যাই ঘুমাই গিয়ে, অনেক ঘুম পেয়েছে। আমি কোথায়? আমি কোথায় আছি? আমি কি বেঁচে আছি নাকি মরে গেছি? আর তারপর বিনুর বাবা তাড়াতাড়ি সেখান থেকে বাড়ির দিকে চলে যায় আর বাড়িতে গিয়ে সবকিছু বলে দেয় সবাইকে। আমি বলি কি, এই পেতনিকে এবার আমাদের শায়েস্তা করা দরকার। আর চুপ করে থাকলে ও আমাদের পেয়ে বসবে। কিন্তু আমরা কি করব? আমরা একা কিছুই করতে পারবো না। গ্রামের সবাইকে জানাতে হবে, আর গ্রামের ইমাম সাহেবকেও জানাতে হবে। হ্যাঁ, তুমি ঠিক বলছো। আমি এক্ষুনি যাচ্ছি সবাইকে জানাতে। সবাই বিনুর বাবার কথা শুনে চমকে যায়। ইমাম সাহেব পেতনিকে তাড়ানোর একটা উপায় খোঁজে। সবাইকে ওই গাছের কাছে যেতে বলে আর গাছটা কেটে ফেলতে বলে। যখনই তারা গাছটা কেটে ফেলতে যাবে, সাথে সাথে
আকাশ কালো মেঘে ঢেকে যায়, ঝড় শুরু হয় আর বাজ পড়তে থাকে। সবাই ভয়ে পালিয়ে যায়। তোরা কি ভেবেছিস আমাকে এত সহজে তাড়াতে পারবি? আমি এত সহজে যাব না। তোদের এত সাহস হয়ে গেছে আমার বাড়ি ভাঙতে আসিস? তোদের কাউকে আস্ত ছাড়ব না। ছাড়াছাড়ি পড়ে কর তুই। আগে বল তুই কি চাস। যদি নিজের ভালো চাস তাইলে এখান থেকে চলে যা তাড়াতাড়ি, না হলে আমি তোকে ছাড়ব না, বলে দিচ্ছি। কি করবি তুই আমার? পাগল কথাকার, বোকা হুজুর, আমার তুই চুলটাও ছিঁড়তে পারবি না। যদি নিজে বাঁচতে চাস তাইলে পালা এখান থেকে, না হলে তোর মরণ আমার মতোই এই কূপে হবে। তবে রে আমাকে গালি দিস তুই? তোকে এক্ষুনি বন্দি বানিয়ে রাখব, কোনো দিনও আর বেরোতে পারবি না। আমাকে ছেড়ে দাও ভাই, আমি বন্দি থাকতে চাই না। আমি আমার মৃত্যুর বদলা নিতেই এখানে আছি। অনেক বছর আগে এই কূপেই আমি মারা গেছিলাম। আমার স্বামী আমাকে পছন্দ করত না, বিয়েতে তার কোনো মত ছিল না। তাই একদিন রাতে আমাকে সে এই কূপের কাছে নিয়ে এসে ফেলে দেয়। তারপর থেকে আমার আত্মার আর মুক্তি হয়নি। তুমি যদি আমাকে বন্দি করো তাহলে আমার বদলা কে নেবে? আমার আত্মার মুক্তি হবে না। কিন্তু যে তোকে মেরে ফেলেছিল সে তো অনেক বছর আগেই রোগে ভোগে মারা গেছে। তুই তাকে ক্ষমা করে দে। আমাদের সমাজে এখন আর আগের মতো পুরুষ শাসন নাই, এখন মেয়েরা অনেক স্বাধীনভাবে থাকে। তুই ঠিক বলেছিস। আমার আর এখানে থেকে মানুষকে কষ্ট দিয়ে কী লাভ? যে আমাকে মেরেছিল সে তো মরেই গেছে। আমি চলে যাচ্ছি চিরদিনের জন্য। তারপর সেই পেতনি ওই গ্রাম ছেড়ে অনেক দূরে চলে যায়। ইমাম সাহেবও বাড়ি ফিরে যায়। বিনু আর রুমি এখন খুশি মতো যখন তখন খেলতে পারে। তাদের আর কোনো ভয় নাই। আর ওইদিকে গ্রামের সবাই নিশ্চিন্তে বসবাস করতে থাকে। আর ভবিষ্যতে যেন এমন আর না হয় সেই জন্য সবাই সতর্ক আর মানবিক হওয়ার প্রতিজ্ঞা করে।